অভাগা নোহার গল্প পর্ব ৫। নোহা কাজে প্রমোশন পাওয়ার পর থেকেই মনের আনন্দে সকাল থেকে এসে তার কাজ শুরু করে দেয়। আর সারাটা দিন সে খুব একনিষ্ঠতার সাথে তার দায়িত্ব পালন করে। এভাবেই চলতে থাকে নোহার দিনকে দিন। নোহা তো ছিল ভীষণ ভালো মনের, কারণ সে ছিল অসহায় আর অভাগা। এজন্য নোহা তার নিজের কাজের সাথে সাথেও মানুষকে সাহায্য করতে ভীষণ ভালোবাসত। এভাবেই একদিন কাজ শেষে বাড়িতে ফেরার সময় নোহা এক বৃদ্ধা মহিলার কয়েকটা ব্যাগ নিজ হাতে করে সেই বৃদ্ধা মহিলার বাসায় পৌঁছে দিয়ে আসে। পরে তিনি নোহা সকাল সকাল ঘুম থেকে উঠে খুশি মনে সকালের নাস্তা ও দুপুরের লাঞ্চ তৈরি করে নেয় নিজের জন্য, কারণ সারাটা দিন কষ্ট করতে হয় তাকে ডেলিভারি ম্যানের কাজে। সে তো তার নিজের খাবার প্রস্তুত করার জন্য সময় পায় না। এজন্য সকালবেলা বের হওয়ার সময় একবারে সে তার লাঞ্চ রেডি করে নিয়ে আসে। যাই হোক, নোহা এবার সকাল সকাল রাস্তা দিয়ে তার কাজের দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সে রাস্তাতে গতদিনের সেই বৃদ্ধা মহিলাকে বসে থাকতে দেখে। তখন নোহা সেই বৃদ্ধা মহিলার কাছে যেয়ে বলল, আরে বৃদ্ধা মা, আপনি এখানে বসে আছেন যে? কি হয়েছে আপনার? আপনি এখানে বসে আছেন কেন? আপনার কি শরীরটা খারাপ? এসব প্রশ্ন করার পর নোহার হাতে সময় না থাকায় সে ওই বৃদ্ধা মহিলাকে তার খাবারের প্যাকেটটা দিয়ে সেখান থেকে তার ফ্যাশন হাউসের দিকে হাঁটতে থাকে। নোহা ফ্যাশন হাউসে পৌঁছেই মনোযোগ সহকারে তার দায়িত্বের কাজগুলো করতে থাকে। নোহা ফ্যাশন হাউস থেকে অর্ডারের প্রোডাক্টগুলো নিয়ে নির্দিষ্ট স্থানে ডেলিভারির জন্য রওনা দিল। যদিও এই কাজগুলো ছিল নোহার জন্য অনেক কঠিন, কিন্তু মাস শেষে নোহার সব কষ্ট সফল হলো যখন তার মালিকিন তাকে আগের থেকেও বেশি মূল্যের স্যালারি দিল। নোহা একসাথে এতগুলো টাকা বেতন পেয়ে তো মহা খুশি হয়ে গেল। নোহার জীবনে বুঝি এবার সুখের দিন ফিরে আসলো। নোহা হয়তো তার নিজের জন্য এবার ভালো কিছু করতে পারবে। তাহলে বন্ধুরা, নোহার জীবনের বাকি অংশ থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।